বন্ধু এটা কেন করছো? আমি আমার ছেড়ে দাও। অবশেষে মেঘলা তার সন্তানকে ফিরে পেল, কিন্তু কিভাবে এই সন্তানের খোঁজ পেল সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়া অনিক কিন্তু বৃষ্টিকে ডিভোর্সের কথা বলেছে। তাহলে কি অনিক আগে থেকে জানতো বৃষ্টি তার সন্তানকে লুকিয়ে রেখেছে, নাকি অনিক বৃষ্টির ভালোর জন্যই তাকে ডিভোর্স দিতে বলে? 42 নম্বর পর্বটি এমন একটি পর্ব হবে যা দর্শকদের মাথা ঘুরিয়ে দিবে। কেননা আপনারা এতদিন ধরে যে জিনিসটার অপেক্ষা করতেছিলেন সেই অপেক্ষার পালা এবার শেষ হয়ে যাবে। কেননা এই পর্বে মেঘলার অনিক আবার এক হয়ে যাবে। কিন্তু এত কিছু কিভাবে হলো চলুন আপনাদের বিস্তারিত জানিয়ে দেই। গল্পের শুরুতেই অনিক বৃষ্টিকে বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বৃষ্টি বুঝতে পারে অনিক হয়তোবা তার হারানো বাচ্চার জন্য তাকে ডিভোর্সের কথা বলতেছে। ঠিক তখনই বৃষ্টি অনিককে বলে তোমাকে আজ আমি একটা সত্য বলবো। এরপর বৃষ্টি বলে আসলে সেদিন তোমার বাচ্চা মারা যায়নি, তোমার চাচা সেদিন একটা মৃত বাচ্চার সাথে তোমার বাচ্চাকে চেঞ্জ করে দেয়। তোমার সন্তান আসলে সেদিন মারা যায়নি। অনিক বলে কি বলতিস এসব, তাহলে আমার সন্তান কোথায় আছে? বৃষ্টি উত্তরে বলে তোমার সন্তান বস্তির মধ্যে একটা মহিলার কাছে আছে। এরপর অনিক ফোন করে মেঘলাকে বস্তির মধ্যে ডাকে। এরপর মেঘলার অনিক বস্তির মধ্যে সেই মহিলাটির সাথে দেখা করে, আর মহিলাটিকে যখন বলে এটা আমার সন্তান, তখন মহিলাটি বাধ্য হয়ে তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেয়। আর এদিকে দেখা যায় মেঘলার একটা ফোনে পুলিশ অনিকের চাচাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ এই সবকিছুর পিছনে অনিকের চাচা সব থেকে বড় হাত ছিল। এদিকে দেখা যায় মেঘলার অনিক এক হয়ে যায়, যেটা থেকে বৃষ্টি অনেক বেশি কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই সেখানে সাব্বির চলে আসে। সাব্বির কোনোভাবে বৃষ্টির কান্না সহ্য করতে পারে না। তখন সাব্বির বৃষ্টিকে বলে অনিক তোমার কখনোই হবে না, তুমি শুধু শুধু অনিকের জন্য আজীবন কষ্ট পেয়ে যাবে। আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি যদি চাও তাহলে আমরা একসাথে হতে পারি। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি সাব্বির আর বৃষ্টি এক হয়ে যাবে, নাকি গল্পের মধ্যে ঘটবে অন্য কোনো ঘটনা? অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন।